একদিন বর্ষার বিকেলে রিলস ঘাঁটছিলাম আর ভাবছিলাম কোন টপিকে ভিডিও বানানো যায়, এবং সেইটা আমার কোনো মতেই মাথায় আসছিল না। এবং তারপর বারান্দাতে বসেও অনেকক্ষণ ধরে ভাবছিলাম কী ভিডিও বানানো যায়। রাইট, মনে পড়েছে, প্র্যাঙ্ক কল করা যেতে পারে। সো চলো তাড়াতাড়ি যাই। ও যেমন ভাবনা তেমনই কাজ, চলে এসেছি নতুন একটা প্র্যাঙ্ক কল নিয়ে। তো আজকে হচ্ছে একদম র্যান্ডাম প্র্যাঙ্ক কল হবে। আইটেক থেকে শুরু করে মানুষ সবাইকে প্র্যাঙ্ক কল করা হবে। অ্যাকচুয়ালি 1 মাসের টাকা মেরেছি তো সেটাই আর কি তুলতে হবে। সো লেটস স্টার্ট। তো এখন হচ্ছে 4:11 বাজে, এই যে। তো কিন্তু ঘটনা হচ্ছে প্র্যাঙ্ক কলটা কাকে করবো, ওরকম হয়তো কোনো স্ক্রিপ্ট লিখিনি। ওই স্ক্রিপ্টটি যখন লিখিসনি প্র্যাঙ্ক কল করতে বলেছে তাকে। তো বন্ধুরা, প্রথম জায়গায় কল করব, তার নাম্বার পেয়ে গেছি, কিন্তু কথাটা হচ্ছে সে আননোন নাম্বার ধরে না। যাই হোক, দেখা যাক ধরে কিনা। হ্যালো হ্যালো হ্যালো, কে? হ্যাঁ সৌম্যদীপ স্যার, আপনার সঙ্গে একটু কথা ছিল। সুপ্রতি, ধরে ফেলেছি ভাই। কে কে সুপ্রদীপ? নাটক করিস না ভাই, তোর গলা পুরো বোঝা যাচ্ছে ভাই, তোর গলা পুরো বোঝা যাচ্ছে। ঠিক আছে, তুই মাইক্রোফোন ধরে ভিডিও করছিস সেটাও আমি জানি, ঠিক আছে, প্র্যাঙ্ক কল করছিস সেটাও আমি জানি, গলা পুরো বসা লাগছে, একদম সেম টু সেম, বুঝাও যাচ্ছে গলাটা, ঠিক আছে? কোথায় আমি তো বুঝতে পারছি না। নিয়ে বুঝি কি করে দিলাম তো চাল বাঞ্চল করে। একটু স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক করতে পারতিস। বলছি হচ্ছে দেখি, যাই হোক গাইস, পরে আসছি, একটু গেছি। তিথি বলছি, কে বলছেন? অ্যাকচুয়ালি আমি একটা প্রোগ্রাম ম্যানেজের জন্য ফোন করেছিলাম আপনাকে। একটু কি কথা বলা যেতে পারে? আপনি নাম্বারটা কোথা থেকে পেয়েছেন? আপনাদের ওই প্রোডাকশন যেখানে আছে, মানে আপনাদের স্পন্সর হয় তাদের থেকে নিয়েছিলাম আর কি। ফার্স্ট কল একেবারে পুরো স্ক্যাম হয়ে গেল। এরকম কল করলে হবে না। সো গাইস, ভিডিও বানাতে সন্ধে হয়ে গেছে, আর সন্ধে হতে রাত্রি হয়ে গেছে, তাই এইসব সেট আপ। এখন বাজে হচ্ছে 8:09, দেখতে পাচ্ছ কিনা জানি না। এবার গাইস একটা ইনস্টিটিউটে ফোন করব, ফোন করে যা বলার বলবো, তোমরা শুনবে। সবই স্ক্রিপ্টেড, আগের থেকে কিছু স্পয়েল করা যাবে না। চলে বলি না বাড়িতে কিছু, না নাম্বার দেখানো যাবে না যদি। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ বলুন তো। আমি কলটা কল করে নিয়ে কথা বলতে পারি। হ্যালো, হ্যাঁ বলছি আমি, এটা ইঞ্জিনিয়ারিং কলেজ? হ্যাঁ আপনি নামটা একটু বললে ভালো হয়, কে বলছেন? অরিজিৎ। আচ্ছা অরিজিৎ, আমি কি তোমাকে দুপুরবেলা বা সকালের দিকে ফোন করেছিলাম? না না, আমাকে এই নাম্বারে ফোন করা হয়নি, আমার একটা বন্ধু দিয়েছিল। আচ্ছা আচ্ছা, আমি হ্যাঁ অনেকেই বলেছিলাম যে যদি কারো চেনা জানা থাকে, কেউ যদি করতে চায়। তোমাকে ও কি বলেছে? বলেছে করতে চাও তুমি? আমি একটু ইঞ্জিনিয়ারিংটা পড়তে চাই অ্যাকচুয়ালি। আচ্ছা, ইঞ্জিনিয়ারিং এ তুমি কি পড়তে চাও? তুমি সিভিল বা মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল পড়তে চাও? না সিভিল, যেটা হলো সিভিল। আচ্ছা, সিভিলে পড়তে চাও। সিভিলে হচ্ছে তো ওকে বলেছে আমাদের প্যাকেজটা কিরকম, কিছু বলেছে? না সেসবের জন্যই আর কি আপনার কাছে ফোনটা করলাম। আচ্ছা আচ্ছা, তা আমাদের এখানে হচ্ছে আইডিয়াল কলেজে তোমার ইলেকট্রিক, সিভিল, মেকানিক্যাল সবটারই হচ্ছে তোমার চার্জ হচ্ছে 2,75,000। তা তোমার ইয়েটা কত হয়েছে, তোমার পার্সেন্টেজটা? 75। আচ্ছা, তোমার নাম হচ্ছে অরিজিৎ, তাই তো? ARIJIT তো? টাইটেল মজুমদার। আচ্ছা আচ্ছা,
পার্সেন্টেজটা আরেকবার বলো। 75। 75%, ঠিক আছে। তা তোমার বাবা কি সরকারি চাকরি করেন অরিজিৎ? না না। আচ্ছা, তাহলে তো তুমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপটা পাচ্ছ, হ্যাঁ বুঝেছো? আমাদের এখানে প্যাকেজ হচ্ছে সিভিল, ইলেকট্রিক্যাল আর হচ্ছে তোমার মেকানিক্যালে হচ্ছে 2,75,000, ঠিক আছে? হ্যাঁ এবার 2,75,000-এর মধ্যে 2,40,000 তোমার স্বামী বিবেকানন্দ দিয়ে চলে আসছে, হুম তাহলে তোমার মাত্র দিতে হবে 35,000 টাকা। এই 35,000 টাকার ভেতরেই কিন্তু আছে তোমার ইয়ে আছে, তোমার 20,000 টাকা সিট বুকিং আর 15,000 টাকা হচ্ছে যেটা তোমার আলাদা যে ফিস বাবদ যে চার্জটা ছিল হুম। সেইটা, বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছি, হ্যাঁ। কিন্তু এবার একটা 15,000 প্রবলেম টাকা আছে। আর হ্যাঁ বলো, কি বলতে চাইছো বলো। হ্যাঁ প্রবলেমটা হচ্ছে যে অ্যাকচুয়ালি মানে আপনাদের এখানে প্লেসমেন্টটা কেমন দেওয়া হয় সেটা আগে শুনে নিই, তারপর বলছি। হ্যাঁ, প্লেসমেন্ট আমাদের ভালোই আছে। আমি তুমি বললে পরে তোমার থেকে নাম্বারটা নিয়ে আমি তোমাকে হোয়াটসঅ্যাপে তোমাকে আমি পাঠিয়ে দেবো। সেখানে তুমি দেখতেই পাবে কি কি কোম্পানি আসে, কি কি হয় না হয়, সবটাই দেখে নিতে পারবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? হুম। মোটামুটি ভালো ভালো কোম্পানি আসে। এবার তুমি বলো তোমার জিজ্ঞাসা কি আছে। হ্যাঁ জিজ্ঞাসা বলতে অ্যাকচুয়ালি আমার বাড়ির থেকে বাবা মা কেউই চায় না যে হচ্ছে আমি এইটা পড়ি, তো সেই কারণে আমি বলছি মানে কত কি আমার দিতে হবে সেটা যদি আপনি একটু মানে পুরো ক্লিয়ারলি যদি আমার সঙ্গে বলেন যে এত টাকা। ক্লিয়ারলি বলতে হচ্ছে তোমার 35,000 টাকা হচ্ছে 20,000 সিট বুকিং আর 15,000 টাকা যে ব্যালেন্সটা থাকছে সেটা, বোঝা গেছে? মানে আর এই যে 2,75,000 তো হুম হুম পুরো প্যাকেজটা, তার মধ্যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ তুমি পাচ্ছ, হুম সেটা হচ্ছে 2,40,000। হুম এবার 2,75,000 থেকে 2,40,000 যদি বাদ চলে যায় হুম তাহলে বুঝতে পারছো তো তোমার মাত্র 35,000 টাকা রইলো। এই 35,000-এর মধ্যেই তো তোমার 20,000 টাকা সিট বুকিং আর ফিস বাবদ 15,000 টাকা যেটা হুম সেটা থাকবে। এবার বুঝতে পারছো? You didn't have to cut me off like that. Now we were nothing. I don't even need your love, but you treat me like তোমাকে মোটমাট 35,000 টাকা যদি তুমি না, দাও, বলছি তাহলে তোমার 4 বছরের পুরো কোর্সের যে ফিসটা সেটা কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ সে বুঝতে পেরেছি, কিন্তু ব্যাপার হচ্ছে এটা মানে কোনো মতে একটু কম টম করা যাবে না? মানে ব্যাপারটা বুঝছেন তো যে হচ্ছে আমার বাড়ির থেকে কেউ চাচ্ছে না যে হচ্ছে এটা পড়ি, যেটাই দিতে হবে আমাকে নিজেকেই দিতে হবে। আমার একটু মানে সিভিলের প্রতি একটু বেশি ন্যাক মতো আছে আর কি। শোনো, এটা তো আমার কোনো হাত নেই, আমিও তো একজন এমপ্লয়ি, তাই না? হ্যাঁ সে তো আমি কিছু বুঝেছি। বলতে পারবো না। তুমি একটা কাজ করতে পারো যে অ্যাকচুয়ালি তোমার ব্যাপারটা যদি কি মনে হয়েছে হয় বলুন তো, দেখো, আমার বাবা আমার ভালো চায় না। you didn't have to cut me off like that. দেখো সব বাবা মাই ভালোই চায়, হয়তো তারা হয়তো অন্যরকম চিন্তা ভাবনা করছে। কি ভালো মানুষ রে। 1 মিনিট একটু ধরো, 1 মিনিট তুমি ধরো, আমার একটা ফোন এসেছে, 1 মিনিট ধরো তো। হ্যালো, আমি কলটা দিয়ে তোমাকে বিশাল ব্যস্ত মানুষ গাইস, তবে এইটা পুরোটাই ফানি হতে করা হচ্ছে। কেটে দিয়েছিলাম একটু, রাখো। হ্যাঁ বলছি যে দেখো, আমি একটা কথা বলতে পারি যে তুমি যদি চাও যে দেখো ওটা তো 20,000 টাকা সিট বুকিং, হুম তোমার যদি এখন মনে হয় যে 20,000 টাকা তুমি এই মুহূর্তে দিতে পারছো না, তাহলে আমি হয়তো অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে কথা বলতে পারি যে যদি তুমি 20,000 টাকা দিয়ে এখন সিট বুকিং করে নিলে তো ভালো, ওই 15,000 টাকাটা কিছুদিন পরে দিলে সেটাও হবে। হুম বা যদি তোমার ওইটা এখন যদি একটু কম সম টাকা দিয়ে পরে যদি তুমি বেশি টাকাটা দিতে পারো, সেটাও আমি কথা বলে দেখতে পারি। এইটুকু আমি করতে পারি, কিন্তু দেখো তার চেয়ে বেশি তো আমি করতে পারবো না, তাই না? You didn't have to না সে তো বুঝেছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি যেটা বলছি সেটা যদি একটু বুঝতেন তাহলে কি আমার দিক থেকে একটু সুবিধা হতো আমাকে। ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। इसके मुंह में पैदाइशी सुपारी है, ये तोतला है। আমি বুঝতে পারছি তুমি ভাবছো যে আমি কমানোর জন্য, ফিস কমানোর জন্য বলতে পারি, তাই তো? হ্যাঁ এবার ফিস কমানোর জিনিসটা তো আমার হাতে নেই। তুমি তোমাকে দিতে হবে হচ্ছে আমি যেটা বলছি শোনো, 35,000 টাকা, ঠিক আছে? আমি তাও কালকে অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে কথা বলবো, ঠিক আছে? হুম তোমার বাবা তো সরকারি চাকরি করেন না, তাই তো? না 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 আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কালকে আমি দেখি কথা বলে, আমি তাহলে কালকে সকালবেলা, দেখো এখন তো আমি কিছু করতে পারবো না, তাই না? আমি ফোনটা নিয়েই এসেছিলাম যে কতগুলো কল থাকে হচ্ছে আমার রাতের দিকে, যদি হয়তো তার বাবারা হয়তো রাত্রিবেলা কথা বললেন, হয়তো তার ছেলে মেয়েরা বলে যে ম্যাম রাত্রিবেলা একটু কথা বললে ভালো হয় বাবা আসলে, আমি এই জন্য কলটা রিসিভ করতে পারি, নচেত তো আমি আনতে পারি না ফোন। আমি
তোমার কথাটা তো শুনলাম, আমি কালকে অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে কথা বলি, ঠিক আছে? ঠিক যদি এখন প্রথম অবস্থায় কম টাকা দিয়ে তুমি ঢুকলে, তারপরে আস্তে আস্তে টাকাটা দিয়ে দিলে, সেটাও একটা যদি করা যায় তাহলে তো তুমি পারবে, তাই তো? হ্যাঁ, সেটা তখন দেখতে হবে, চেষ্টা করতে হবে। কারণ প্রথম অবস্থায় আমাদের এখানে 10,500 টাকা ছিল তোমার সিট বুকিং, ঠিক আছে? এখন তো তুমি জানো সব কলেজে 20,000 টাকা সিট বুকিং। তারপরে হঠাৎ করে আমাদের কলেজেও বাড়িয়ে দিল, কারণ আমাদের কলেজে সত্যি কথা কমই ছিল রেটটা। তা সেক্ষেত্রে আবার বাড়িয়ে দিল 20,000 টাকা। তা সেক্ষেত্রে আমি বলতে পারি যে পুরানো রেটে যদি মানে করতে পারে, তাহলে তুমি 10,500 টাকা দিয়ে এখন ভর্তি হয়ে গেলে, তারপরে তোমারটা 4 বছরের কোর্স, তাই তো? সুতরাং সেক্ষেত্রে এই যে বাদ বাকি টাকাটা রইলো, মানে তোমার ধরো ওই 24,500 টাকা, সেটা তুমি আস্তে আস্তে যদি দিতে পারো, সেটা যদি করতে পারি, আচ্ছা আমি তোমাকে করতে পারবো। আচ্ছা, একটা কথা, এটা সত্যি না মিথ্যে এটা আপনি আমাকে বলবেন, ঠিক আছে? এটা মানে এটা হচ্ছে আমার বাবা মা আরো অনেকের আর কি এই ধারণাটা যে হচ্ছে একটু মজা করতে পারি না জানো, একটু মজা করে কথা বলতে পারি না, একটু সিভিল ইঞ্জিনিয়ার পড়লেই নাকি রাজমিস্ত্রির কাজ করতে হবে। এটা কি সত্যি? এটা কখনো হয়? একটা ইঞ্জিনিয়ার সে রাজমিস্ত্রির কাজ করতে যাবে কেন? না না, এটা মানে সবাই বলে, তাই আপনাকে আমি জিজ্ঞেস করলাম পার্সোনালি অ্যাকচুয়ালি। না না, এসব কোনো ফালতু কথা। না না, আমার কি কথা, আমি এত ছেলে মেয়েকে কাউন্সিলিং করে কোনোদিন শুনিনি, বা আমার নিজেরই হাসি পাচ্ছে যে একটা ছেলে ইঞ্জিনিয়ারিং করেছে, তারপরে হ্যাঁ তোমাকে যখন মেকানিক্যাল হবে, মেশিনপত্র নিয়ে বসবে, অবশ্য হ্যাঁ তুমি তো সিভিল করবে, সিভিলে আবার এসব থাকে কবে থেকে জানি না তো। সিভিলে ইট টিট নিয়ে বসতে হবে তাহলে? শোনো, তুমি কি আদৌ ভর্তি হতে চাও? হ্যাঁ অবশ্যই চাই। তুমি ইয়ার্কি মারবার জন্য না না, সেসব কিছুই না, অ্যাকচুয়ালি একটু আমার মনে হচ্ছে, কারণ আমাদের অভিজ্ঞতা আছে প্রচুর, কারণ আমাদের অনেক বাজে কথা শুনতে হয় কি তোমাদের মতো বাচ্চা বাচ্চা ছেলেরা ইয়ার্কি মারে, সেটাও আমরা শুনি। ওটা কোনো ম্যাটার করে না। সত্যি কি তুমি ভর্তি হতে চাও? দেখো এখন কিন্তু ভীষণ কম আছে। ঠিক আছে, আপনি ভর্তি হতে চাও তাহলে বলো, আমি কালকে অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে গিয়ে কথা বলবো তোমার জন্য। আর যদি তুমি মনে করো যে না, যে ম্যামের সাথে একটু ইয়ার্কি মারি, তাহলে সেটা আলাদা কথা। বলো তুমি কি কালকে তোমার জন্য কি সত্যি কথা বলবো? হ্যাঁ হ্যাঁ বলবো তো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ঠিক আছে, তাহলে আমি দেখছি 10,500 যদি হয় তাহলে আমি তোমাকে ফোন করছি, আর যদিও কমের মধ্যে যদি কিছু করতে পারি দেখছি আমি। আর তোমাদের কি তুমি তো মজুমদার, তোমার তো হবেও না, তোমাদের কি মানে ওই বিপিএল কার্ডটার কিছু আছে? না না। আচ্ছা, তাহলে কি বললে যদি ওখানে কিছু কনসেশন করানো যেত বলে চলে, বুঝলে? না হলে তো হবে না। তোমার বাবা কি করে? বাবা হচ্ছে এই এমনি ব্যবসা। কি ব্যবসা? নিজের ব্যবসা। ইটে? নিজের ব্যবসা, নিজের। হ্যাঁ, নিজের ব্যবসা। কিসের ব্যবসা? এমনি দোকান, হোলসেল দোকান। আচ্ছা, হোলসেল দোকানে কি অবস্থা খারাপ হয় যে তুমি এরকম করে বলছো আমাকে যে আপনি কম করুন? না না, সেটা না, অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে যে আমার বাবা মা তো এটা চায় না, ওই জন্যই আমি আপনাকে বললাম অ্যাকচুয়ালি। আচ্ছা, বাবা আমাকে বোঝাও, ইঞ্জিনিয়ারিং পাস করলে ভালো চাকরি পাবে, ওটা নিয়ে চিন্তা ভাবনা করার কিছুই নেই। বাবা আমাকে বোঝাও, আর আমি তোমাকে ব্রশিয়ারটা পাঠাচ্ছি, তুমি এ কর। তোমার কোন বন্ধু তোমাকে নাম্বারটা দিয়েছে একটু বলো তো? সায়ন বলে একজন। আচ্ছা, তাকে কি আজকে আমি কল করেছি? তোমাকে কি আজকেই বলেছে? কারণ আজকে আমাকে একটা ছেলের সাথে কথা হয়েছে। আজকে না, আজকে বলেনি, আমাকে বলেছিল 2-3 দিন আগে আমাকে নাম্বারটা পাঠিয়েছিল। আমি ওকে বলেছিলাম যে আমার ব্যাপার, আমি বললো যে ঠিক আছে তুমি ম্যামের সঙ্গে। আমি কয়েকজনকে বলেছিলাম যে ওরা হয়তো অন্য জায়গায় চান্স পেয়েছে। আমি কয়েকজনকে বলেও ছিলাম যে এরকম যদি তোমার কোনো বন্ধু বান্ধব, দেখো আমাদের তো চার্জটা খুব কম, অন্য জায়গা থেকে অনেক কম। গাইস কি করবো, এতক্ষণ ধরে বকছে, অলরেডি 10 মিনিট হয়ে গেছে, একটা ভিডিও 10 মিনিটের জন্য আমি। সেক্ষেত্রে আমিও বলেছিলাম অনেককে, এবার কাকে বলেছি অত তো আমার মনে নেই সত্যি কথা, তবে হ্যাঁ এরকম আমি বলেছিলাম। সেক্ষেত্রে ভালোই হচ্ছে, তোমার যদি মনে হয় আমি কালকে তাহলে অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে বলবো। আর এটা হচ্ছে তোমার কল্যাণীতে, ঠিক আছে? আমাদের কলেজটা হচ্ছে কল্যাণীতে, শিল্পাঞ্চল স্টপেজটা আছে না, স্টেশনটা, ট্রেনে। আর তুমি কোথায় থাকো? বারাসাত। বারাসাত? তো বারাসাত তো কাছেই। ঠিক আছে, তাহলে চলে এসো। আমি যেদিন মানে তোমাকে আমি বলে দেবো, তাহলে তুমি কলেজে চলে আসবে। ঠিক আছে। আর চলে আসবে। আর তোমার কি এই নাম্বারটা যেটা দিয়ে কথা বলছি সেটাই কি হোয়াটসঅ্যাপ নাম্বার? আচ্ছা, তাহলে আমি হোয়াটসঅ্যাপে তাহলে তোমাকে কি আইডিয়ালের ব্রশিয়ারটা বা ইয়েটা পাঠাবো?
তো? হুম হুম ওকে, ঠিক আছে, আমি কালকে কথা বলছি। ফোনটা যদি করি, যদি তোমার ইচ্ছা থাকে নিশ্চয়ই ধরবে আমি মনে করি। হুম হুম তাহলে কথা বলে নেবো। ঠিক ওকে? ঠিক গাইস, একটা ভিডিও 10 মিনিটের বেশি আমি বানাই না, সেখানে একটা ক্লিপই 10 মিনিট হয়ে গেল, কি বলবো। অ্যাকচুয়ালি অনেক আরও চাইলে এগোতে পারতাম। ব্যাপারটা হচ্ছে যে আমি চাইলে আরও বলতে পারতাম যে তাহলে কি ইটের ব্যবসায় করতে হবে, ব্যবসা করতে হবে, অনেকে বলতে পারতাম, কিন্তু যেহেতু মিলিয়ন হয়নি, মিলিয়ন হলে গাইস করবো, এক্সট্রিম লেভেলে চলে যাবো, কথা দিলাম। তাড়াতাড়ি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব। এবার নেক্সট কল কাকে করা যায় দেখছি। সাবস্ক্রাইব। এর মধ্যে একটা কথা অবশ্যই আমি বলতে চাই, যেটা হলো যে অনেকে এটা সিরিয়াসলি নেবে, তো অবশ্যই সিরিয়াসলি নেওয়ার কোনো দরকার নেই। এটা পুরোটাই অ্যাকচুয়ালি ফানি পারপাসে বানানো, এন্টারটেনমেন্ট পারপাসে। তো অ্যাকচুয়ালি আমার ওই নাম্বারটা সেকেন্ড নাম্বার, মানে সেকেন্ড নাম্বার বলতে কি, ওই নাম্বারটা অ্যাকচুয়ালি কেউ জানে না, ওই জন্য ওই নাম্বার থেকে কলটা ইত্যাদি ইত্যাদি করি। আর ওই নাম্বারে এই আমার ফ্লাইট মোড এই ফোনে অন থাকে সব সময়ের জন্য, দেখে নিতে পারো, এই যে ফ্লাইট মোড অন আছে। তো যে যতই ফোন করুক না কেন আমার ট্রেস পাবেন। You didn't have to cut me off. কিন্তু যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে তোমরা, হ্যাঁ, আবার তোমাদের মধ্যে এই কোশ্চেনটা আসতেই পারে যে তাহলে কি আমি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ছি? একদমই না। আমি অ্যাকচুয়ালি কমার্সের ছেলে, অনার্স বলে ফেলছি। কি গাইস, কি ক্যামেরার সামনে না এসেছে, কী অবস্থা হয়েছে। আমি কমার্সের স্টুডেন্ট, তো আমি কমার্সের দিকে এগোচ্ছি। কী করছি, কী পড়ছি না পড়ছি বলবো, আগে অন্তত 1K হবে, তারপর বলবো। সাবস্ক্রাইব করো সব কিছু। সো গাইস, প্র্যাঙ্কের চক্করে একটা জিনিস শিখলাম যে স্ক্রিপ্টেড ছাড়া প্র্যাঙ্কটা ঠিক মতো জমে না। তো আমি তো আর স্ক্রিপ্টেড করিনি, সেই কারণে আর জমলো না ঠিক মতো প্র্যাঙ্কটা। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত আজকে, হয়তো বড় হবে ছোট হবে যাই হোক, কিন্তু পরে খুব তাড়াতাড়ি ভিডিও আসছে। কথা দিয়েছি কথা রাখবো। তবে কথাটা আগের বারে রাখতে পারিনি, কারণ 3 সপ্তাহ হয়ে গেছে, কারণ চ্যানেলে ভিডিও নেই। তবে এই ভিডিওটা আসার 1 সপ্তাহের মধ্যেই একটা ভিডিও চলে যাবে, কথা দিলাম। তো সাবস্ক্রাইব, লেসি কমেন্ট।